আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। অল্প কিছুদিন পরেই মাহে রমাদানুল মুবারক আমাদের সামনেই। আমরা যারা ধর্মপ্রাণ মুসলমান আছি প্রত্যেকেই চেষ্টা করি রমাদানুল মুবারক আসলেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করার, অন্তত একটিবার হলেও যেন কোরআনুল কারীম খতম করতে পারি। কারণ আমাদের সারা বছর নানান ব্যস্ততা থাকে, আমরা কোরআনুল কারীম পড়তে পারি না কিংবা সম্পূর্ণ কোরআনুল কারীম শেষ করতে পারি না। তবে দুঃখের বিষয় হলো আমাদের মধ্যে এমন অনেক ব্যস্ত মানুষ আছেন যাদের বয়স 40 হয়ে গেছে, 50 হয়ে গেছে কিংবা 70 হয়ে গেছে, এখনো পর্যন্ত কোরআনুল কারীম শিখতে পারিনি আমরা দুনিয়াবি নানান ব্যস্ততার কারণে। কিংবা অনেকে আছেন যারা ছোটবেলায় কোরআন শিখেছেন, ব্যস্ততার কারণে আর পড়া হয়নি, কোরআন ভুলে গেছেন কিংবা শুদ্ধ করে পড়তে পারেন না। এই সকল বিষয় চিন্তা করে আল হিকমা ইসলামিক একাডেমির পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি নতুন আয়োজন, জিরো থেকে কোরআন শিখি। আমরা চাইলে রমাদানুল মুবারকে এই আয়োজনটি করতে পারতাম, কিন্তু আমরা রমাদানুল মুবারকের আগে কেন এটি আয়োজন করেছি? আমরা যেন রমাদানুল মুবারকের আগেই কোরআনটা শিখতে পারি এবং রমাদানুল মুবারকে আমরা কোরআন পড়তে পারি, অনেক নেকি হাসিল করতে পারি। আমরা মুসলমান হিসেবে কোরআনের গুরুত্ব প্রায় সবাই জানি। কেন আমরা কোরআন শিখব? আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহ তাআলার সেই বাণী। আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না, নাকি তাদের হৃদয়গুলো, তাদের অন্তরগুলো তালাবদ্ধ রয়েছে? আবার অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি কোরআনকে উপদেশ গ্রহণ করার জন্য সহজ করে দিয়েছি, কেউ কি আছে উপদেশ গ্রহণ করার? অন্যদিকে হাদিসে মুবারাকাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। যে তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যেই কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা করে। আপনি কোরআন শিক্ষার মাধ্যমে আপনি হতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি, যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। আসুন আমরা আর দেরি না করে আমাদের কোর্স সম্পর্কে আলোচনা করি। আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের এই কোর্সটা হবে জিরো থেকে কোরআন শিখি, অর্থাৎ একেবারে কোরআনের হরফ সমূহ, অর্থাৎ একেবারে অক্ষর সমূহ, আমি যদি ইংলিশে বলি যে অ্যারাবিক অ্যালফাবেট আছে, সেখান থেকে শুরু করে আমরা একেবারে সম্পূর্ণ কোরআন কিভাবে আয়ত্ত করতে পারবো সবকিছু নিয়ে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। শুরুতে আমাদের কয়েকটি বিষয় জানা উচিত। প্রথম হচ্ছে আমাদের হরফ শিখতে হবে। হরফ বলতে কোরআনের অক্ষরগুলো, আরবি অক্ষর যেই 28টি অক্ষর রয়েছে সেগুলো আমাদের শিখতে হবে। আসুন আর দেরি না করে আমরা আমাদের মূল পয়েন্টে চলে যাই। আমরা কোরআনুল কারীম শেখার জন্য মাত্র কয়েকটি বিষয় জানা থাকলে আমরা ইনশাআল্লাহ কোরআন শিখতে পারবো। এক নম্বর হচ্ছে হরফ সমূহ। হরফগুলো কি কি আমরা সবাই জানি, আলিফ, বা, তা, সা, এগুলো আমরা শিখব। দ্বিতীয় নাম্বার হচ্ছে হরকত সমূহ। হরকত সমূহ কি? হরকত সমূহ হচ্ছে ওই অক্ষরগুলো আমরা উচ্চারণ করার যেই মাধ্যমগুলো রয়েছে, যেমন জবর, জের, পেশ, আবার অন্যভাবেও বলা যায় ফাতহা, দম্মা, কাসরা, এভাবে বলা যায়। যে যেভাবে জানেন সেভাবে ইনশাআল্লাহ আমরা পড়ব। তৃতীয় নাম্বার হচ্ছে মাখরাজ সমূহ। মাখরাজ মানে আরবি হরফগুলো উচ্চারণের স্থল সমূহ। কোন কোন জায়গা থেকে এই আরবি হরফগুলো উচ্চারিত হয়, ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা পার্ট ধাপে ধাপে শিখব। কিন্তু আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র আরবি
হরফ সমূহ নিয়ে। আমার সাথে একটু লক্ষ্য করুন। আরবি ভাষায় হরফ সমূহ 28টি। আসুন আমরা এক এক করে প্রত্যেকটা হরফ বা অক্ষরের পরিচয় জেনে নিই। আমি একটি একটি হরফ বলবো এবং লিখব বোর্ডে, আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করবেন এবং আপনারা আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আরবি হরফ সমূহের প্রথম হরফ হচ্ছে আলিফ। আলিফ, আমার সাথে সাথে বলুন আলিফ। এটি লিখতে একেবারে সহজ, শুধু উপর থেকে নিচের দিকে একটি টান দিলে হয়ে যায়। দ্বিতীয় নাম্বার হচ্ছে বা। দেখুন বাটা কিভাবে আমরা লিখব। একটা কথা বলে রাখি, আরবি হরফ সমূহ লিখতে হয় ডান দিক থেকে, কিন্তু বাংলা বা ইংলিশ অন্যান্য যেই ভাষাগুলো আছে সেগুলো লিখতে হয় বাম দিক থেকে, কিন্তু আরবি, উর্দু, ফার্সি এগুলো লিখতে হয় ডান দিক থেকে। আমরা ডান দিক থেকে বাম দিকে এভাবে টেনে উপরে উঠিয়ে দিব, নিচে একটি পয়েন্ট বা বিন্দু দিব। এটিকে আরবিতে বলা হয় নোক্তা। এটিকে বলা হয় নোক্তা। লক্ষ্য করুন, এই হরফের নাম হচ্ছে বা। ঠিক সেম স্ট্রাকচারে ডান দিক থেকে টেনে বাম দিকে উঠিয়ে দিবেন এবং উপরে দুইটি পয়েন্ট দিবেন বা নোক্তা দিবেন। এই হরফের নাম হচ্ছে তা। আমার সাথে সাথে বলার চেষ্টা করুন, আলিফ বা তা। ওকে, এরপরে দেখুন সেম স্ট্রাকচারে ডান দিক থেকে বাম দিকে আসবে, উপরে তিনটি বিন্দু বা নোক্তা হবে। এটার নাম হচ্ছে সা। সা একেবারে নরম হবে, সা। আবার আমার সাথে লক্ষ্য করুন, আলিফ বা তা সা। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এই হরফটির নাম হচ্ছে জিম। লিখতে একেবারে সহজ। এখান থেকে প্রথমে সামান্য করে নিচ থেকে উপরের দিকে উঠবেন, তারপর ডান দিকে যাবেন, ডান দিক থেকে নিচের দিকে সামান্য করে বাঁকা করে দিবেন এবং মাঝখানে একটি বিন্দু বা নোক্তা দিবেন। এই হরফটির নাম হচ্ছে জিম। আমার সাথে সাথে বলুন জিম। একটু শক্ত হবে, জিম। ওকে, সেম স্ট্রাকচার। দেখুন নিচ থেকে সামান্য উপরে উঠলাম, ডান দিকে গেলাম, উপর থেকে নিচের দিকে একটু বাঁকা করে দিলাম। এখানে কোনো বিন্দু হবে না, ভালো করে লক্ষ্য করুন। সেম স্ট্রাকচার, মাঝখানে একটি বিন্দু বা নোক্তা দিলে তার নাম হয়ে যায় জিম। আর কোনো ধরনের বিন্দু বা নোক্তা ছাড়া তার নাম হচ্ছে হা। চমৎকার বিষয় হলো তারপরে যেই হরফ বা অক্ষরটি আসবে তাও সেম স্ট্রাকচারে। দেখুন নিচের থেকে উপরে উঠলাম, ডান দিকে গেলাম, উপর থেকে নিচের দিকে বাঁকা করে দিলাম, উপরে একটি বিন্দু দিলাম বা নোক্তা দিলাম। এই হরফের নাম হচ্ছে খ। 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 দেখেন জিম হা খ। এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে উপরে লাইনে এই তিনটি হরফ সেম স্ট্রাকচারে এবং নিচের লাইনের তিনটি হরফ সেম স্ট্রাকচারে। বা তা সা সেম স্ট্রাকচার, শুধু বিন্দু পরিবর্তন হবে। এক বিন্দু দিলে নিচে এক বিন্দু দিলে বা, উপরে দুই বিন্দু দিলে তা, উপরে তিন বিন্দু দিলে সা। নিচের লাইনে সেম স্ট্রাকচার, এটার নাম হচ্ছে জিম, তারপরে হচ্ছে হা, তারপরে খ। পার্থক্য হলো একটি নোক্তা হবে জিমের মধ্যে, মাঝখানে একটি নোক্তা হবে, খ এর মধ্যে উপরে একটি নোক্তা হবে।
আর হা তার মধ্যে কোনো ধরনের নুক্তা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা শিখব দাল এবং জাল। দেখুন দুটাই সেম স্ট্রাকচার। এখানে প্রথম যে হরফটা আছে তাতে কোনো ধরনের নোক্তা বা বিন্দু হবে না, তার নাম হচ্ছে দাল, দাল। এবং তার পরের হরফে উপরে একটি নোক্তা বা বিন্দু হবে, তার নাম হচ্ছে জাল, দাল, জাল, দাল, জাল। ওকে, জাল এটি একটু নরম হবে, দাল, জাল। ওকে, তারপর হচ্ছে র, জা, সেম স্ট্রাকচার, একেবারে সহজ। র, জা, র। তারপরের হরফ হচ্ছে সিন, শিন। সিন লিখতে উপরে এরকম দুটি দাঁতের মতো হবে। দেখুন প্রথমে দুইটি দাঁতের মতো আকৃতি, এরপরে বড় করে এভাবে আমরা সার্কেলের মতো করে দিব। অথবা প্রথমে আমরা সিন লিখতে প্রথমে দুইটি দাঁতের মতো দেখা যাচ্ছে, এরপরে বড় করে এভাবে গোল করে দিব, তার নাম হচ্ছে সিন। সেম স্ট্রাকচার, সেম স্ট্রাকচার, উপরে তিনটি বিন্দু, তার নাম হচ্ছে শিন। আমার সাথে সাথে বলুন, সিন, শিন, সিন, শিন। এরপরে হচ্ছে সদ, দদ। দেখুন সদ লিখতে কিভাবে, প্রথমে মাথাটা একটু গোল করে, দেখুন আমরা প্রথমে বাম দিক থেকে ডান দিকে সামান্য করে গোল করব, তারপরে এখান থেকে আর একটু বাম দিকে এসে উপরে উঠিয়ে দেব। একেবারে সহজ, আমি স্ক্রিনে দিয়ে দিব যেন আপনারা আরো ভালো করে শিখতে পারেন। এর নাম হচ্ছে সদ, আর তারপরের হরফের নাম হচ্ছে দদ, সদ, দদ। অনেকে ভুল করেন যারা ছোটবেলায় শিখেছেন, বা বিশেষ করে গ্রামের মানুষ যারা কোরআন শেখায় তারা এভাবে শেখায় সোয়াদ, দোয়াদ, সোয়াদ, দোয়াদ। এগুলো ভুল উচ্চারণ। এখনকার যুগে এগুলো আর চলে না, এখন সুন্দর করে উচ্চারণ করতে হয়, সদ, দদ। কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে ত। ত আমরা কিভাবে লিখব? ত লিখব উপর থেকে নিচের দিকে আসব এবং নিচের থেকে এভাবে গোল করে দিব, এর নাম হচ্ছে ত। ত সেম স্ট্রাকচার, উপর থেকে নিচের দিকে এসে গোল করে দিব, একটি নোক্তা দিব, তার নাম হচ্ছে জ, ত, জ, ত, জ। অনেকেই ভুল করেন। এই হরফগুলোকে আমি অনেক স্টুডেন্টদের কাছে বলতে শুনেছি, তারা বলে তোয়া, জোয়া। এগুলো অনেক পুরাতন উচ্চারণ, এগুলো ভুল উচ্চারণ, এগুলো আমরা পরিহার করার চেষ্টা করব। ত, জ। আমরা সোয়াদ, দোয়া, তোয়া, জোয়া এভাবে বলবো না, আমরা বলবো ত, সদ, দদ, ত, জ। কেমন? এরপরে হচ্ছে আইন, গাইন। আইন আমরা কিভাবে লিখবো দেখেন, উপর থেকে প্রথমে ছোট্ট একটি গোল করে দিব নিচের দিকে, তারপরে সেম ভাবে আর একটু বড় করে গোল করে দিব, উপর থেকে সামান্য গোল করব নিচের দিকে, তারপর আমরা ওখান থেকে আবার নিচের দিকে আর একটু বড় করে গোল করব, তার নাম হচ্ছে আইন। সেম স্ট্রাকচার, সেম স্ট্রাকচার, উপরে এক নোক্তা হবে, তার নাম হচ্ছে গাইন। ত, জ, আইন, গাইন। ওকে, আমার সাথে সাথে উচ্চারণ করুন। তারপর হচ্ছে ফা।
ফাটা কিভাবে হবে? ফাটা হচ্ছে মাথা একটু গোল হবে, এভাবে মাথাটা গোল করে আমরা ডান দিক থেকে বাম দিকে এনে উপরে উঠিয়ে দিব, তার নাম হচ্ছে কি? ফা। তারপরে কফ, মাথাটা গোল হবে, এভাবে উপরে দুটি নোক্তা হবে, তার নাম হচ্ছে কফ। ফা কফ। ফা আর কফ দেখতে প্রায় কাছাকাছি, ফার মধ্যে একটি নোক্তা আর কফের মধ্যে দুইটি নোক্তা। এরপর হচ্ছে ক্যাফ। ক্যাফ কফ প্রায় কাছাকাছি উচ্চারণ, ক্যাফ এবং কফ প্রায় কাছাকাছি উচ্চারণ। কফ ক্যাফ, কফ ক্যাফ। কফটা হবে জিহ্বার গুড়া থেকে উচ্চারণ হবে, আর কাফটা জিহ্বার গুড়া থেকে একটু সামনে অংশ থেকে উচ্চারণ হবে। সেগুলো আমরা বিস্তারিত মাখরাজ যখন পড়াবো, মাখরাজ অংশ আমরা ইনশাআল্লাহ উচ্চারণের ব্যবহারগুলো দেখাবো ইনশাআল্লাহ। তাহলে ফা কফ ক্যাফ, ফা কফ ক্যাফ। এরপরে হচ্ছে লাম। দেখুন একেবারে সহজ, উপর থেকে নিচের দিকে আসবো, মাথাটা গোল করে দিব, লাম। তারপর হচ্ছে মিম, উপরের মাথাটা গোল করে নিচের দিকে আসবো, মিম, লাম মিম। এরপর হচ্ছে নুন, এভাবে একটা আমরা চন্দ্র যেভাবে অঙ্কন করি, চন্দ্রের মতো আমরা এভাবে গোল করে মাঝখানে একটি বিন্দু দিব, লাম মিম নুন। তারপর হচ্ছে ওয়াও, মাথাটা গোল করে নিচের দিকে এসে আমরা গোল করে দিব, মাথাটা গোল হবে, তারপরে নিচের দিকে এসে গোল করে দিব, ওয়াও। এরপর হচ্ছে হা। হাটা দেখুন কিভাবে, প্রথমে বাম দিক থেকে নিচের দিকে আসবে, এরপরে উপর থেকে নিচের, এরপরে নিচের থেকে উপরের দিকে যাবে, হা, ওয়াও হা। সর্বশেষ হরফ হচ্ছে ইয়া। ইয়াটা দেখুন কিভাবে, প্রথমে আমরা ডান দিক থেকে বাম দিকে আসব, সামান্য নিচের দিকে আসব, এরপরে ওই অংশ থেকে উপরের দিকে আমরা গোল করে দিব, নিচে দুটি নোক্তা দিয়ে দিব, তার নাম হচ্ছে ইয়া। তাহলে লাম, আমার সাথে সাথে বলুন, লাম মিম নুন ওয়াও হা ইয়া। ওকে, আলহামদুলিল্লাহ আমরা অতি অল্প সময়ে খুব সহজেই আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে এই আরবি হরফসমূহ বোঝানোর জন্য। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই ভিডিওটি বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন। আশা করা যায় আপনারা এই ভিডিও থেকে আরবি হরফসমূহ সুন্দরভাবে শিখতে পারবেন। এবং আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে আপনিও সওয়াবের অংশীদার হবেন। এবং যারা পার্সোনালি আমাদের কাছে কোরআন শিখতে চান, আরবি ভাষা শিখতে চান, নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আরও ইনশাল্লাহ ভালোভাবে বোঝানোর চেষ্টা করা হবে। আমাদের এই আয়োজন আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের দেওয়া নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি পেতে পারেন। ইনশাআল্লাহ আগামী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।